মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষটা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। তা আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাল্লাহ। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবেন। যা সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, বংশের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করব। আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই দুনিয়া। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেয়। আপনাকে খালি চাই আরো চাই। ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকার। আমাদের দর্শন দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায়, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা। পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাবে। এটি করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদের কি টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমে কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এথিক্স এবং নীতি শেখায় কে? ইসলাম। ইসলামের চেয়ে সার্বজনীন ভাবে এবং যুগোপযোগী ভাবে কেউ এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই,
যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই। এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহ আখিরাতে কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম। তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খুলেন, দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেনজা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে গিয়ে সিজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না। সিম্পল, এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব ইসলামাইজড, বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায়। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, ইকোনমিক্সে জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কিনা? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা ওলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা। তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার সাথে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে, যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে। অতএব
জ্ঞান চর্চার সাথে দিনকরণের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদের বরেণ্য ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে দিনের আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো, আপনারা ডিটাচড হয়ে থাকবেন, ওলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, আর সেটা সম্পর্ক রেখে দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করবেন। তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না, আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন। আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন। আমিন। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতে পারেন। কষ্ট কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব লাগিয়ে ঘুরছে। বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, তেমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাইলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে এসো না। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখে একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে? আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আদা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে।
একটা হজ করেছেন, উমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে এমন তো মনে করবেন না। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে।